গাইজ তোমাদের জাম্বাটি জাম্বাটি ভালোবাসার জন্য আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি ওখানে কিছু খাবার জন্য চলে এলাম। গাইজ আমাকে ডাকলো কব্রস্থান পরিষ্কার করার জন্য, ওই জন্য আমি বেরিয়ে পড়লাম কব্রস্থান পরিষ্কার করতে যাওয়ার জন্য। রাস্তার মধ্যে হাতি ঘোড়া পার করে এরকম একটা জায়গায় চলে পড়লাম এখান থেকে। ফাইনালি গাইজ আমি আসার আগেই কাজ শুরু হয়ে গেছে। কব্রস্থানের মধ্যে যা গাছ হয়েছে দেখে তো মনে হচ্ছে আমাজনের জঙ্গলে অত গাছ নেই। গাইজ আমি গাছপালা না পরিষ্কার করে পাঁচিলের মধ্যে চেপে ঘোরাঘুরি করছি। গাইজ এই ছেলেটাকে চিনতে পারছো? এ তো আমার থেকেও বেশি ফাঁকি মারছে। গাইজ ঘোরাঘুরি করতে করতে এই ছেলেটার কাছকে চলে গেলাম। ই তো ফাঁকি মারছে, ই ওদের থেকেও বেশি ফাঁকি মারছে। গাইজ কাজ করার ভয়ে শুধু মুখটা লুকিয়ে দিচ্ছে। আমি আর বেশি দেরি না করে আমিও পরিষ্কার করতে শুরু করে দিলাম। ঘাসগুলো এত শক্ত, তাল গাছের থেকেও বেশি শক্ত, কাটাই যাচ্ছে না। গাইজ হাত পা করে কাজটা করে এরকম একটা জায়গায় চলে গেলাম। এখানে এসে দেখি যে এদের কাজটাও কমপ্লিট। গাইজ এখানে আমি একটু আমার বান্দরের মতন মুখটা দেখিয়ে তারপর চলে গেলাম আমি আমার বড় ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে বড় ভাই। গাইজ হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার কাকার কাছে। কাকার মাথাতে দেখে মনে হচ্ছে তো পুরো আমাজনের জঙ্গলটা চাপিয়ে দিয়েছে। তারপর গাইজ চলে গেলাম আমি ঈদগাহ মহল্লাকে, যেখানে ঈদের নামাজ হয় সেখানে। এখানে চন্দন গাছটা উপড়াতে পারছিল না, ওই জন্য আমি সাহায্য করে দিলাম একটু। দেখতেই পাচ্ছ এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ঈদগাহ মহল্লা, এখানে আমাদের নামাজ হয় ঈদের। সো গাইজ ফাইনালি সবকিছুই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রওনা দিয়েছি বাড়ি আসার পথে। সো গাইজ আমরা সবাই মিলে আবার এই নদীটা পার করছি, মানে আমাজনের জঙ্গলের ভিতরে যে নদীটা আছে না, ওই নদীটা এটা। তো সবাই মিলে আমরা একসাথে পার করছি এই নদীটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।